হ্যালো এভরিওয়ান, মিতিলের রান্নাঘর ভ্রমণ এপিসোড নাম্বার 39-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি ওটস, সেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, আর নিয়েছি এক পিস ব্রেড, সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিং জারে খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেল। এবার নিলাম বয়েলড চিকেন পিসেস। এবার চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি একে একে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা। তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। বয়েলড চিকেন, ওটস, পাউরুটি আর মশলা দিয়ে তৈরি হবে দুর্দান্ত স্বাদের কাবাব। এখানে একটা কথা বলে দিই, এই পেঁয়াজগুলি কুচি করে না দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু বেটে দিতে পারলে বা ছেঁচে দিতে পারলে খুব ভালো লাগবে খেতে, তাহলে গোটা গোটা ব্যাপারটা মুখে পড়বে না। আর যেহেতু সবটাই সেদ্ধ করা বা এমন কোনো ইনগ্রিডিয়েন্ট এখানে নেই যেটা আলাদাভাবে সেদ্ধ করতে হবে, তাই খুব কম সময় এবং খুব কম তেল বা ঘিতে এটা সুন্দরভাবে রান্না হয়ে যায় আর দারুণ লাগে খেতে। এবার আমি একটা ননস্টিক প্যানে এই কাবাবগুলো এরকমভাবে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়ে তার ওপরে অল্প অল্প করে ঘি মাখিয়ে একদম গ্যাস লো ফ্লেমে রেখে এপিট ওপিট করে এরকম লালচে করে ভেজে নিতে হবে। খুব সামান্য ঘি ব্যবহার করতে হবে, কারণ ভেতরটা পুরোই সেদ্ধ আছে, আলাদাভাবে কিছুই করতে হবে না। তারপর সস দিয়ে খেয়ে ফেলতে হবে। খেতে জাস্ট দারুণ হয়। ওপর থেকে একটু বিট নুন আর চাট মশলা আলাদাভাবে ছড়িয়ে নেওয়া যেতে পারে। এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।